প্রিয় বন্ধুরা, আজ আমরা পৃথিবীর রহস্যময় এমন কিছু দৃশ্য দেখব যা আপনি কল্পনাও করতে পারেন না। পুরো ভিডিওটা সাথে থেকে শেষ পর্যন্ত দেখেন, নয়তো অনেক কিছু মিস হয়ে যাবে। সমুদ্রের তলদেশের রহস্য একটি আজব বিষয় যা যুগ যুগ ধরে মানুষের কৌতূহলের কেন্দ্রবিন্দু। পৃথিবীর প্রায় 70% এলাকা জলের নিচে, আর এর অধিকাংশ অংশ এখনও অনাবিষ্কৃত। সমুদ্রের তলদেশে অনেক অজানা ও রহস্যময় ঘটনা এবং জীবজন্তুর বাসস্থান রয়েছে। আজ আমরা দেখব এমন কিছু অদ্ভুত প্রজাতির প্রাণী যা আপনি এর আগে কখনো দেখেননি। সমুদ্রের গভীরে এমন অনেক অদ্ভুত ও অজানা প্রাণী বসবাস করে যেগুলো সারা পৃথিবীর মানুষ খুব কমই দেখে থাকে। এই প্রাণীগুলো মূলত গভীর সমুদ্রের অন্ধকার অংশে থাকে, যেখানে প্রচুর চাপ ও ঠান্ডা থাকে। সমুদ্রের তলদেশ অনেক অদ্ভুত ও ভূতাত্ত্বিক বৈশিষ্ট্য, যেমন গভীর গর্ত, বিশাল শিলা স্তূপ বা অদ্ভুত আকারের দ্বীপও রয়েছে, যা আমাদের আধুনিক প্রযুক্তি দিয়েও বিজ্ঞানীরা সঠিকভাবে বিশ্লেষণ করতে পারেনি। কিছু গবেষণায় সমুদ্রের তলদেশে প্রাচীন সভ্যতার ধ্বংসাবশেষ পাওয়ার দাবি করা হয়েছে, যা ইতিহাসের অজানা অধ্যায় তুলে ধরা হয়েছে। কিছু মানুষ মনে করে যে সমুদ্রের গভীরে এলিয়েন বা অজানা জীবের বসবাস হতে পারে। এর প্রমাণ হিসাবে নানা ধরনের অদ্ভুত জলজ প্রাণী ও ঘটনাকে তুলে ধরা হয়। সমুদ্রের তলদেশে প্রাণীদের খাবার সংগ্রহ এবং তাদের খাদ্য শৃঙ্খল একটি জটিল এবং ভয়াবহ প্রক্রিয়া। গভীর সমুদ্র অঞ্চলে সূর্যালোক প্রবেশ করে না, তাই ফটোসিনথেসিসের মাধ্যমে খাদ্য উৎপাদন সম্ভব নয়। তবুও গভীর সমুদ্রের প্রাণীরা বিভিন্ন কৌশলে খাদ্য সংগ্রহ করে বেঁচে থাকে। সমুদ্রের তলদেশে হাইড্রোথার্মাল ভেন্ট বা তাপীয় উৎস রয়েছে, যেখান থেকে গরম পানি এবং মিনারেল বের হয়। এই স্থানে নির্দিষ্ট কিছু ব্যাকটেরিয়া সালফার যৌগ ব্যবহার করে কেমোসিনথেসিসের মাধ্যমে শক্তি উৎপন্ন করে। এই ব্যাকটেরিয়া খাদ্য হিসাবে কাজ করে, যা থেকে অন্য প্রাণীরাও পুষ্টি গ্রহণ করে। গভীর সমুদ্রের অনেক প্রাণী অন্য ছোট প্রাণী শিকার করে খায়। আবার সমুদ্রের ওপরে মারা যাওয়া বড় মাছ বা তিমি যখন তলদেশে পৌঁছায়, তখন সেটি একটি ওয়েলফল হিসাবে কাজ করে। এই মৃত দেহ বহু প্রাণীর জন্য দীর্ঘ সময়ের খাদ্য যোগান দেয়। কিছু গভীর সমুদ্র প্রাণী, যেমন অ্যাংলার ফিশ, বায়োলুমিনেসেন্স ব্যবহার করে শিকারকে আকৃষ্ট করে। এটি তাদের শিকার ধরার একটি বিশেষ কৌশল। প্রিয় বন্ধুরা, আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমার এই চ্যানেলটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।